তুমি যেভাবে দিচ্ছ বলার ভাষাই নেই। আর কি বলবো, আমি কিছু বলতে পারতেছি না। সো বিউটিফুল। অনেকদিন পরে আইসস বোনের বাড়িতে, তোর কত ফোন দিই আসিস না কেন? আমার বাড়িতে আসলে কি তোর আমি আদর যত্ন কম করি? না আপু, সেটা না, আমার আম্মা একটু অসুস্থ ছিল তো, বোঝোই। আবার এদিক থেকে পড়াশোনার চাপ, তার জন্য আর কি। তুই এমন ভাবে কইতেছ যে আম্মা অসুস্থ ছিল, আম্মা মনে তোর একা, আমার না তাই না? আম্মা অসুস্থ তো সারা বছরই থাকে, সে আবার কোনদিন সুস্থ ছিল? মাঝে মধ্যে আসবি, বোনের বাড়িতে আসবি, ঘুরবি ফিরবি, ভালো লাগবো। আরে শোন, বাড়িতে যে কাজের ছেলেটা আছে না, ওরে আমি ডাক দিয়া দিয়া যাই, তোর যখন যা প্রয়োজন ওর কাছ থেকে নিবি। আমি একটু ব্যাংকে যাবো আর আসমু, তো দুলাভাই বিদেশে কিছু টাকা পাঠাইছি। আচ্ছা ঠিক আছে। সোহেল, সোহেল, আপামনি কেছে? শোন, তোর ভাইজান বিদেশ থেকে কিছু টাকা পাঠাইছে, আমি টাকাটা তুলতে একটু ব্যাংকে যাইতেছি। এটা আমার ছোট বোন, প্রথম প্রথম আইছে আমার বাড়িতে বেড়াইতে। ওর যখন যা প্রয়োজন খালি বলা মাত্র সবকিছু তুই দিবি। আচ্ছা ঠিক আছে আপামনি, একটা কথা কই। আচ্ছা আপনি ক। তো ব্যাংকে টাকা তুলবে যাচ্ছেন তাই নিয়ে, আমার দেশের থেকে ফোন দিছিল। আমার আব্বা নাকি খুব অসুস্থ, আব্বার চিকিৎসা লেগে টাকা লাগবে। আরে তুই আমাদের বাড়িতে কাজ করেছ অনেক দিন হয়ে গেছে, টাকা লাগবে, সমস্যা কই? আমি ব্যাংকের থেকে টাকাটা তুলে নিয়ে আসি, তারপরে তোর 5,000 টাকা দিমুনি, তুই তো বাকিটা পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে, জান আপনি। আচ্ছা, যখন যা প্রয়োজন ওর বলিস, ও তোরে দিব। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা যাক, তাও ম্যাডাম টাকাটা দিয়ে দিবেনি, টাকাটা নিয়ে দেশে আব্বাক পাঠায় দেয় গিয়ে। ইস, কাজের ছেলেটা বেশ ভালোই। দেখি ওরে ডাক দিয়া পটায় পটায় যদি কাজটা সারা ফেলাইতে পারি। আচ্ছা, এই এই কাজের ছেলে, এদিকে আসো তো। আপামনি, কিছু লাগবে আপনার? কিছু এনে দেবো? হ্যাঁ, আগে তুমি এখানে বসো। এত অস্থির হওয়ার কিছু নাই, বসো, দুইটা কথা বলি। আচ্ছা ঠিক আছে, কন। আর একটু কাছে আসো। না, কাছে যাব কেন? ম্যাডাম যদি দেখে। আর ম্যাডাম দেখবে না, সে এখন ব্যস্ত আছে। হ্যাঁ, কি ব্যাপার? আপনি ওন্না টোন্না এভাবে খুলছেন কেন? খুলতেছি কেন, বুঝো না? না তো, দেখেন, আমি এই বাড়িতে অনেকদিন ধরে কাজ করি। আপনি এমন কোনো কাজ করেন না যাতে ম্যাডাম দেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এখানে ম্যাডাম নাই, ঠিক আছে, এখানে শুধু তুমি আর আমি। আর যেহেতু আপ্পাই কাজে গেছে, তো বুঝতেই পারতেছো আমি কি চাচ্ছি। বুঝছি, কিন্তু যদি ম্যাডাম দেখে ফেলে দেয়? একদম চুপ, দেখবে না। সেটা আমার, সেটা আমার উপরে ইচ্ছাইরা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু সব দেখবেন তাহলে আর কি। আমিও অনেকদিন ধরে বাড়িতে যেতে পারি না, তাই আপনি বলছেন দেখে কাজটা করতেছি। হুম। ইস, কি বলবো, আমার কাছে কিন্তু জাস্ট ওয়াও লাগতেছে। আর তুমি যেভাবে দিচ্ছ বলার ভাষাই নেই। আর কি বলবো, আমি কিছু বলতে পারতেছি না। সো বিউটিফুল। আপামনি, আপনাকে খেলে যে এত মজা, আমি এরকম মজা কোনোদিনও পাইনি। ম্যাডাম, আপনি যে এত সুন্দর এসব কাজ করতে পারেন আমি আসলে কখনো কল্পনাও করিনি। সত্যি ম্যাডাম, অনেক সুন্দর কাজ করছেন আপনি। সে তো বুঝতেই পারলা, নেক্সট বার বলতে হবে। আর বলতে হবে না, আপনি শুধু চোখের ইশারা করবেন, সাথে সাথে বান্দা হাজির। আর আপনাকে আমি এখন যা কাজ করি ম্যাডাম। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, জাস্ট যাক, এই সুযোগে কাজটা হয়ে গেছে। অনেক মজা পাইছি।